প্রতিটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে এডুকেয়ার বাংলায় স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনায় রয়েছে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, অর্থাৎ তোমাদের ইতিহাসের ষষ্ঠ অধ্যায়, যে ষষ্ঠ অধ্যায় থেকে দ্বিতীয় ইউনিট টেস্টে প্রশ্ন আসবে তোমরা প্রত্যেকেই জানো। এই অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ 40টি এসএকিউ টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো খুবই উপযোগী এবং আমি আশা করি যে এই ধরনের প্রশ্নগুলো থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে। প্রথমেই যে প্রশ্নটি তোমাদের সামনে তুলে ধরেছি একটু দেখে নাও। ভারতীয় জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? এটার উত্তর হবে 1885 খ্রিস্টাব্দে। এর সঙ্গে তোমরা মনে রাখবে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছিল বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে এবং জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 2 নম্বরে রয়েছে ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠন কোনটি? এটার উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। এই বঙ্গভাষা প্রকাশিকা সভা 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ভালো করে মনে রাখবে ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠন তাহলে বঙ্গভাষা প্রকাশিকা সভা। তারপর রয়েছে ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন। ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন হলো জমিদার সভা, যার প্রতিষ্ঠা কাল হলো 1838 খ্রিস্টাব্দ। এটাও ভালো করে মনে রাখবে। আচ্ছা, তারপর রয়েছে 19 শতককে সভা সমিতির যুগ কে বলেছেন? এটা উত্তর হবে ঐতিহাসিক অনিল শীল। অনিল শীল 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন এবং কেন বলেছেন যেটা আমি 2 নম্বর প্রশ্নে কিন্তু রেখেছি এবং এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা আমি এখনও আবার বলছি। তারপর রয়েছে নেশন ইন মেকিং গ্রন্থটি কার আত্মজীবনী? এটার উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এ নেশন ইন মেকিং গ্রন্থটি তাহলে কার আত্মজীবনী? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। তারপর রয়েছে 6 নম্বরে কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয়? এটার উত্তর হবে 1875 খ্রিস্টাব্দে এবং যার উদ্যোগে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয় মনে রাখবে শিশির কুমার ঘোষের উদ্যোগে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয়। তারপর রয়েছে কত খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয়? এটার উত্তর হবে 1876 খ্রিস্টাব্দে এবং ভারত সভা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নামে পরিচিত। এটা মনে রাখবে, ইন্ডিয়ান লীগ আর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কিন্তু এক নয়। এটাও ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে, নাহলে তালগোল পাকিয়ে যাবে। তারপর রয়েছে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখককে? এটার উত্তর হচ্ছে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি তিনি লিখেছিলেন পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এবং দাদাভাই নৌরোজি দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান বা ভারতের বৃদ্ধ মানুষ হিসাবে পরিচিত। তারপর রয়েছে অ্যালান অক্টাভিয়ান হিউমের জীবনীকারকে? এটার উত্তর উইলিয়াম ওয়েডারবার্ন। তারপর রয়েছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময়ে ভারতের বড়লাট কে ছিলেন? বড়লাট মানে গভর্নর জেনারেল। এটার উত্তর হবে লর্ড ডাফরিন। জাতীয় কংগ্রেস যার প্রতিষ্ঠা কাল হলো 1885, সেই সময় ভারতের বড়লাট ছিলেন লর্ড ডাফরিন। তারপর রয়েছে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে যোগদানকারী প্রতিনিধির সংখ্যা কত ছিল? এটার উত্তর 72 জন। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে যোগদানকারী প্রতিনিধির সংখ্যা ছিল 72 জন। তারপর রয়েছে কত খ্রিস্টাব্দে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করা হয়? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করা হয় 1876 খ্রিস্টাব্দে এবং যার আমলে এই আইন জারি হয়েছিল তিনি হলেন লর্ড নর্থব্রুক। 13 নম্বর প্রশ্নে রয়েছে কে দেশীয় মুদ্রণ আইন জারি করেন? উত্তর হবে লর্ড লিটন। লর্ড লিটন দেশীয় মুদ্রণ আইন বা যাকে ইংরেজিতে বলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, তাহলে দেশীয় মুদ্রণ আইন জারি করছেন লর্ড লিটন এবং এটা জারি করা হয়েছিল 1878 খ্রিস্টাব্দে এবং মনে রাখতে হবে ওই বছরই অর্থাৎ 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন অস্ত্র আইন জারি করেছিলেন। তারপর রয়েছে মহারাষ্ট্রের অন্যতম চরমপন্থী নেতা কে ছিলেন? মহারাষ্ট্রের অন্যতম চরমপন্থী নেতা ছিলেন বাল গঙ্গাধর তিলক। এই বাল গঙ্গাধর তিলকের নাম তোমরা লাল বাল পাল আলোচনার সময় জেনেছো বা পড়েছো।
কত খ্রিস্টাব্দে আইন করে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়? এটার উত্তর হবে 1904 খ্রিস্টাব্দে। 1904 খ্রিস্টাব্দে আইন করে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়। সেই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন। তারপর রয়েছে কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের বিরোধ চরম আকার ধারণ করে? এটার উত্তর হবে সুরাট অধিবেশন। সুরাট অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের বিরোধ চরম আকার ধারণ করে এবং এই সুরাট অধিবেশন বসেছিল 1907 খ্রিস্টাব্দে, যদিও এই প্রশ্নটা আমি পরেও রেখেছি। তারপর রয়েছে কোন অধিবেশনে স্বরাজ, স্বদেশী, বয়কট ও জাতীয় শিক্ষা এই চারটি প্রস্তাব গৃহীত হয়? এটার উত্তর হচ্ছে 1906 খ্রিস্টাব্দে কলকাতায় যে অধিবেশন বসেছিল সেখানেই, অর্থাৎ সেই অধিবেশনেই স্বরাজ, স্বদেশী, বয়কট ও জাতীয় শিক্ষা এই চারটি প্রস্তাব গৃহীত হয়। তারপর রয়েছে কবে সরকারিভাবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করা হয়? এটার উত্তর হবে 1905 খ্রিস্টাব্দের 19শে জুলাই। 1905 খ্রিস্টাব্দের 19শে জুলাই সরকারিভাবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করা হয়। তারপর রয়েছে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তারপর রয়েছে বয়কট আন্দোলনের ডাক কোন পত্রিকায় প্রথম দেয়া হয়? বয়কট আন্দোলনের ডাক দেয়া হয়েছিল যে পত্রিকায়, সেটা হলো কৃষ্ণকুমার মিত্রের যে পত্রিকা সঞ্জীবনী পত্রিকা। ভালো করে মনে রাখবে। 21 নম্বর প্রশ্নে রয়েছে ভারত মাতা চিত্রটি কার আঁকা? এটার উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারত মাতা চিত্রটি তাহলে কে এঁকেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। 22 নম্বর প্রশ্নে রয়েছে ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়? এটার উত্তর হবে বাসুদেব বলবন্ত ফাদকেকে। বাসুদেব বলবন্ত ফাদকে ভারতের বিপ্লববাদের জনক হিসাবে পরিচিত। তারপর রয়েছে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন সতীশচন্দ্র বসু। ভালো করে মাথায় রাখবে। এবং অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। তারপর আছে ঢাকা অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন? ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন পুলিন বিহারী দাস। তারপর আছে কিংসফোর্ড কে ছিলেন? কিংসফোর্ড ছিলেন বাংলা প্রেসিডেন্সির ম্যাজিস্ট্রেট। তারপর রয়েছে কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়? বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল 1911 খ্রিস্টাব্দে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ, আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বাঘাযতীন নামে কে পরিচিত? বাঘাযতীনের প্রকৃত নাম হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তাহলে মনে রাখবে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি বাঘাযতীন নামে পরিচিত। তারপর আছে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কত সালে? জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 সালে। 29 নম্বর প্রশ্নে রয়েছে বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল কোন পত্রিকা? এটার উত্তর হবে যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকা ছিল বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র। তারপর রয়েছে স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার? এই উক্তিটি হলো বাল গঙ্গাধর তিলকের। বাল গঙ্গাধর তিলক বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই। তারপর রয়েছে জাতীয় মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রসঙ্গে তোমাদেরকে বলি, জাতীয় মেলা, হিন্দু মেলা, চৈত্র মেলা একই ব্যাপার। এর প্রতিষ্ঠাতা হচ্ছে কে না? নবগোপাল মিত্র। হয়তো দেখা গেল জাতীয় মেলা তোমাদেরকে দিয়েছি, হিন্দু মেলা পড়লো, বা হয়তো দেখা গেল চৈত্র মেলা পড়লো, অসুবিধা কিছু নেই, একই ব্যাপার। যেটাই জাতীয় মেলা সেটাই হিন্দু মেলা এবং সেটাই চৈত্র মেলা। তাহলে এর প্রতিষ্ঠাতা নবগোপাল মিত্র, মনে রাখবে। তারপরে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল কোথায়? যেটা আমি প্রথমের দিকে আলোচনা করেছি, বোম্বাইয়ে বসেছিল, বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। তারপরে মহারাষ্ট্রে শিবাজী উৎসবকে চালু করেন? এটারও উত্তর হচ্ছে বাল গঙ্গাধর তিলক। তারপর রয়েছে মরলে মিন্টো আইন পাস হয় কত সালে?
এটার উত্তর 1909 খ্রিস্টাব্দে। 1909 খ্রিস্টাব্দে মরলে-মিন্টো আইন পাস হয়। 35 নম্বর প্রশ্নে রয়েছে ভারতের রাজধানী কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় কোথায়? এটার উত্তর হবে দিল্লিতে। তাহলে ভারতের রাজধানী একসময় কলকাতায় ছিল, তাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে। এবং এটা ঘটেছিল 1911 সালে। মনে রাখবে 1911 সালে রাজধানী কলকাতাকে পরিবর্তন করে দিল্লি করা হয় ভারতের রাজধানী। তারপর রয়েছে কংগ্রেসের প্রথম 2 দশকের নেতৃত্বকে কি বলা হতো? এটার উত্তর হবে নরমপন্থী। কংগ্রেসের প্রথম 2 দশক, 2 দশক মানে বুঝতেই পারছো, 1 দশক মানে 10 বছর, তাহলে 2 দশক মানে 20 বছর, অর্থাৎ কংগ্রেসের প্রথম যে 20 বছর সেই নেতৃত্বকে বলা হচ্ছে নরমপন্থী। তারপর আছে বাংলা বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত করা হয় কবে? এটার উত্তর হবে 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর। 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ হয়েছিল, মানে বঙ্গভঙ্গ বাস্তবায়িত হয়েছিল এবং করেছিল কে? লর্ড কার্জন। তারপর সুরাট অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? এটাও আমি পূর্বে আলোচনা করেছি, আবার বলে দিচ্ছি, 1907 খ্রিস্টাব্দে। তারপর আছে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? এটার উত্তর হবে অ্যালান অক্টাভিয়ান হিউম। ভালো করে মনে রাখবে, ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক তাহলে কে? অ্যালান অক্টাভিয়ান হিউম। আর শেষ প্রশ্ন, আজকের আলোচনার শেষ প্রশ্ন, ভারত সভার প্রতিষ্ঠাতা কারা ছিলেন? এটার উত্তর হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও আনন্দমোহন বসু। উভয়ের যৌথ উদ্যোগে ভারত সভার প্রতিষ্ঠা হয়, তবে মনে রাখবে ভারত সভার প্রাণপুরুষ ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যিনি আবার সারেন্ডার নট নামে পরিচিত। তাহলে ভারত সভার প্রাণপুরুষ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সারেন্ডার নট সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তারপরে প্রথমের দিকে আলোচনা করেছিলাম এ নেশন ইন মেকিং, এই গ্রন্থটিও তিনি লিখেছিলেন, মনে রাখবে। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন খুব ভালো হবে এই আশা রেখে আজকের আলোচনা শেষ করছি। যদি মনে হয় ভিডিওটি তোমাদের কাজে আসবে বা ভিডিওটি উপকারী, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ওপরে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। ধন্যবাদ।